নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে আপডেটটা নিয়ে কথা বলবো সেই আপডেটটা অরিজিনালও হতে পারে, ফেকও হতে পারে। বাট বিষয় যেটা হচ্ছে যে রিউমার্সটা ঘুরে বেড়াচ্ছে সেটা নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো কিছুদিন আগে সোহম চক্রবর্তীর একটা সিনেমা আসতে চলেছে যার নাম হচ্ছে বহুরূপ। তো সেটার টিজার ছাড়া হয়েছিল। টিজারটা আমাদের কেমন লেগেছে আমি সেই বিষয়ে আপনাদেরকে জানিয়েওছি, এবং সত্যি কথা বলছি টিজারটা আমার বেশ ভালো লেগেছে। তো এখন একটা রিউমার ঘুরে বেড়া হচ্ছে যে বহুরূপ সিনেমাতে নাকি একজনের ক্যামিও থাকতে চলেছে, সেটা বাংলার একজন বিশাল বড় সুপারস্টার। নামটা বলেই দিই, দেবদা। তো দেবদার নাকি ক্যামিও থাকতে চলেছে সেই ছবিতে, এরকম কিন্তু আপডেট বা রিউমার্স কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করছে। তো প্রথমত হচ্ছে দেখুন, এই বিষয়টাতে আমি একদিকে দেখতে গেলে খুশি, আবার একদিকে দেখতে গেলে খুশি নই। কেন খুশি নই এবং কেন খুশি সেটা আপনাদেরকে বলছি। যদি এটা হয় যে দেবদা ছবিতে রয়েছে, প্রথমত হচ্ছে বিষয় কি জানেন, প্রথমত হচ্ছে এটাই একটা বিষয়ে খুশি যে এই যে দেব, সোহম বা জিৎ বলি বা অঙ্কুশ বলি, এরা যে একসঙ্গে আসার চেষ্টা করছে একই ছবিতে, এটা কিন্তু একটা আস্তে আস্তে অডিয়েন্স বেস তৈরি হবে। এবং এই যে মাল্টি স্টারার ছবি, যেটা একসময় কিন্তু বিশাল চল ছিল বাজারে, তো সেই জিনিসটা বন্ধ হয়েছিল। সেটা আস্তে আস্তে যদি ফিরিয়ে আনতে পারে এবং ছবি যদি কমার্শিয়ালি আনতে পারে, তাহলে কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকেও বড় সড়ো কালেকশন কিন্তু আনা সম্ভব, এটা কিন্তু আমরা বলতেই পারি। আর একটা বিষয় হলো যে, আর একটা বিষয় যেটা আমি লক্ষ্য করছি, তো সেটা আমার যেটা মনে হয় যে দেবের এই ছবিতে থাকলে কি ক্ষতি হতে হবে। প্রথমত দেখুন, সোহম চক্রবর্তীর একটা অডিয়েন্স ছিল, সোহম চক্রবর্তীকে একটা অডিয়েন্স রয়েছে যারা খুবই ভালোবাসে। বাট বিষয়টা হচ্ছে সোহম চক্রবর্তী এত বাজে বাজে ছবি চয়েস করেছে না, তার ফ্যান বেস আস্তে আস্তে নেই বললেই চলে। খুব অল্প সংখ্যক ফ্যান বেস তার কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবার বিষয় হচ্ছে যদি দেব থেকে যায়, দেবের একটা অডিয়েন্স থেকে তারা সিনেমাটা হিট করাবে, ফলে কি লাভের লাভ কি হবে, পরবর্তীতে সোহম যখন সিনেমা নিয়ে আসবে সেই ছবিটা কি বক্স অফিসে সফলতা পাবে, সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। তো সুতরাং আমি এই কারণেই চাই যে সোহম চক্রবর্তী নিজের যোগ্যতায় নিজের জায়গায় যেন সিনেমাটা হিট হোক। সেখানে দেব বা এ ক্যামিও করে দিলে হয়তো একটু অন্যরকম হয়ে যাবে বিষয়টা, হয়তো পরবর্তীতে সোহম যখন কোনো সিনেমা নিয়ে আসবে সেটা নিয়ে হয়তো সেই লেভেলের হাইপ থাকবে না। বাট আমি সেই কারণেই চাই না যে সোহম চক্রবর্তী একা জোরে কিন্তু সিনেমাটা হিট করাক, এবং সোহম চক্রবর্তীর যে ফ্যান বেসটা হারিয়ে ফেলেছে সেটা আবার যেন একটু একটু করে তৈরি হয়ে উঠুক, এটাই আমি চাই। তো সেই কারণে আমি বলছি যে দেখুন, ক্যামিওটা থাকলে আমি একদিকে খুশি, একদিকে নাও খুশি, এটাই আপনাদেরকে জানাবো। এবার বিষয় হচ্ছে আমি কখনোই চাই না যে দেবের ছবি, দেব বা অন্য কোনো হিরো যেন সোহমের ছবিতে না থাকুক, এরকম কিন্তু আমি কখনো চাই না। আমি চাই অবশ্যই থাকুক, কিন্তু বিষয়টা হচ্ছে এটা থাকলে কিন্তু এই বিষয়টা একটু হবে। তার কারণ দেখুন, সোহমও তো এর আগে একটা হিট দিয়েছে, দেবের সাথে তো হিট ছবি দিয়েছে প্রধান, কিন্তু তারপরেও কি তার ছবির কোনো বুস্ট হয়েছে? হয়নি। বিষয়টা আসলে দেবের প্রধান ছবিটা দুটো কারণে চলেছে। একটা হচ্ছে দেবের এক হচ্ছে কন্টেন্ট, দ্বিতীয় হচ্ছে দেব থাকা একটা ছবিতে মানুষ পছন্দ করে, খ্রিস্টমাস মানে দেবের ছবি বেশ পছন্দ করে। আর একটা বিষয় হচ্ছে অতনু রায় এবং অভিজিৎ সেনের এই কম্বিনেশনটা, তো যেই কারণে কিন্তু ছবিটা চলেছিল। এবার বিষয় যে সেখানে সোহম চক্রবর্তীর থাকলেও সেরকম কিছু ম্যাটার করেনি। সোহম চক্রবর্তী ভালো কাজ করেছে, বাট সোহম চক্রবর্তী থাকা না থাকাটা খুব একটা যে মানুষকে এফেক্ট ফেলেছিল সেটা কিন্তু হয়নি। তো আমি চাই যে সেরকম যেন না হোক বহুরূপ সিনেমাটা। কিন্তু বহুরূপ সিনেমাটা কিন্তু খুবই ভালো সিনেমা, আমি জানি সোহমকে নিয়েই তৈরি। তো আশা করছি সোহম এই বইটা দিয়ে কামব্যাক করবে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।